ছেলের পুজোর জামা দেখানো হয়ে গেছে, এখানে সব ছেলেগুলো রেখে দিয়েছি। এবার এসেছি আমার পুজোর কাপড় জামা দেখাতে। তো পুজোর আছে, কিছু আগের আছে, কিছু শাশুড়ি মারা গেছে তার শ্রাদ্ধে পেয়েছি, সেগুলি পুজো উপলক্ষেই দেখাচ্ছি। তো চলুন শুরু করি। আচ্ছা, কিছু এবছরের আছে, কিছু গেল বছরেরও আছে, কারণ গত বছর ছেলে খুব ছোট ছিল, তো পুজোতে যা পেয়েছি সেগুলো কিছুই পরতে পারিনি। তো এবছর স্টার্ট করছি। এই যে শাড়িটা গেল বছর দিয়েছিল, এটা অনির্বাণ দিয়েছিল আমার হাজব্যান্ড। তো এটা পরাই হয়নি, এর ব্লাউজ পিসও বানানো হয়নি, কিছুই হয়নি। তো এই বছর ভেবেছিলাম বানাবো, কিন্তু অনেকগুলো ব্লাউজ বানাতে গিয়ে এটার কথা ভুলেই গেছি। তারপর এইটা গত বছর, এটা হ্যান্ডলুম একটা, এটাও গত বছরও দিয়েছিল, যেটা সেম কারণ গত বছর পরা হয়নি। এই বছর এটা পরে মায়ের কাছে যাওয়ার ইচ্ছা আছে, আর তাই জন্য এটার ব্লাউজ পিসটা বানিয়েছিলাম। ইচ্ছা যেটা পরার, গরম তো বাচ্চা নিয়ে এটা পরার জন্য ঠিকঠাক আছে বলে এটা বানিয়েছিলাম। এটা পরার ইচ্ছা আছে, দেখা যাক বাকিটা কী হয়। আচ্ছা, এইটা আমার মা দিয়েছে আমাকে পুজোতে এই বছর। তাঁতের শাড়ি চেয়েছিলাম, যে কোনো ভারী শাড়ি দিতে হবে না, তাঁতের শাড়ি দিয়ে, তো মা এটা দিয়েছে। এইটাও একটা হ্যান্ডলুম, এটা এক বছর কোন বছর মনে পড়ছে না, বাট এক বছর নিয়েছিলাম। এটা দুটো নিয়েছিলাম, একটা সাদা আর মেরুনের মধ্যে, সেটা পরেছিলাম মাসির বাড়িতে। এইটা পরা হয়নি, তো এইটাই বছর পরার ইচ্ছা আছে। কবে পরবো জানি না, আজকে অলরেডি পঞ্চমী হয়ে গেছে, ষষ্ঠী পড়ে গেছে, কবে পরবো আমি জানি না। আর এই বাচ্চা নিয়ে সত্যি। আর এই কুর্তিগুলো অনির্বাণ এবছর পুজোতে দিয়েছে, এগুলো জুডিও থেকে নিয়ে আসা হয়েছে, ও এনে দিয়েছিল। তো এগুলো খুব বড় সাইজ আনা হয়ে গেছে, এগুলো আনা হয়েছে ডবল এক্সেল। তো আমার এক্সেল লাগে, আমি তবুও ওকে ডবল এক্সেলই আনতে বলেছিলাম, ইন কেস যদি মোটা হয়ে যায় তখন সেলাইটা খুলে নেব। তো এইগুলো এখনও অল্টার করতে দেওয়া হয়নি, এগুলো কালকে একজনকে বলে রেখেছি, সে বলেছে ঠিক আছে বৌদি তুমি দিয়ে যেও, আমি করে দেবো। তো এগুলো একটু মুড়ে নেব, মুড়ে এক্সেল সাইজ করে নেব, আর যদি মোটা হয়ে যায় ভবিষ্যতে তখন আবার এগুলো খুলে নেব। তাই জন্যই আর কি এইভাবে নিয়ে আসা হয়েছে, কারণ খাচ্ছি তো প্রচুর, মোটা হবই। এই একটা কুর্তি আছে, এই কুর্তিটাও খুব সুন্দর। এই প্রিন্টটা আমি পছন্দ করেছিলাম, আমাকে ছবি পাঠিয়েছিল। তো এটা খুব সুন্দর, এটা আমার সিম্পল ধরনের কুর্তি পছন্দ হয়, তো এটা দিয়ে, এটা পিওর কটনের, দারুণ কুর্তিগুলো। আর এটা এই প্রিন্টটা ওর পছন্দ হয়েছিল। যা ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল আমার ফোনে, তো তাই জন্য দুটোই নিয়ে আসা হয়েছে, বেশ সুন্দর। আর এই কুর্তিটা গত বছর অনেকবার এনেছিল, এটা টেন্স থেকে এনেছিল, ভীষণ দাম নিয়েছিল, সেই অনুযায়ী কিন্তু কিছুই না, ওই টেন্সের জন্যই দামটা বেশি নিয়েছে। তো এটাও পরা হয়নি, এটা সিল্কের কুর্তি। তো আমার গত বছর আমার বাচ্চা খুব ছোট ছিল, 6 মাসের ছিল তখন, তো রিস্ক নিইনি এটাকে পরার তখন, যেহেতু বেল্ট ইউজ করছিলাম তখন, বেবি ক্যারিয়ার ইউজ করছিলাম, তো স্লিপ যদি খেয়ে যায় তাই জন্য পরিনি। এটা এবছর পরবই, কোনো দিন একদিন পরবই। তো এটাও একটু মুড়তে দেওয়া হবে, এটা গত বছর আমি মোটা ছিলাম বলে ডবল এক্সেলই আনা হয়েছিল, এই যে ডবল এক্সেল, তো এটাকেও একটু মুড়তে হবে, দেখি কালকে দিয়ে আসবো। আর এদিকে জিন্সটা তো দেখেছিলেন, এটা 15ই আগস্টের সময় নিয়েছিলাম, এসেছিল পার্সেলটা। তো এই একটা ব্যাগি জিন্স, এটা কবে পরবো জানি না, এটা ইচ্ছা আছে নবমীতে পরার। তো এটা নিয়েছি, এটা দেখেছেন আপনারা, এটা পুজো উপলক্ষে নিয়েছিলাম। আর এই টি শার্টটা নিয়েছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম, এই যে এরকমভাবে নিয়েছিলাম আর কি, মা বাবা তার ছানা পরবো বলে, কিন্তু পরা হয়নি। সে বছর পুজোয় ঠাকুর দেখতেই বেরোয়নি ভালোভাবে, তো আর পরা হয়নি, সেটা রয়ে গেছে। আর এই কুর্তিটা নিয়েছিলাম, আমি ব্ল্যাক খুব একটা পরি না, আমার গায়ের রং চাপা বলে আমি ব্ল্যাক খুব একটা পরি না, তবু এটা নিয়েছিলাম। এটা ওই পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। কুর্তিটা খুব সুন্দর, পিওর কটনের কুর্তি, এই গলাটার জন্য পছন্দ হয়েছিল, তো নিয়েছি। দেখি, এটাও ডবল এক্সেল নিয়েছিলাম, এটা অল্টার করা আছে, এটা তখন মায়ের কাছে ছিলাম, অল্টার করে নিয়ে এসেছিলাম, এই যে অনেকটা অল্টার করে দিয়েছি। তো এটা পরবো, এটা একদিন পরার ইচ্ছা আছে। আর বাকি রইল শাড়ি, এখনও এখানে প্রচণ্ড পরিমাণে শাড়ি পরে আছে। যেমন এটা আমি পরেছি রিসেন্ট, এটা যে বছর আমি প্রেগনেন্ট হই আমার দাদা দিয়েছিল আমাকে শাড়িটা, ওই জানি না শাড়ির নাম জানি না, কিন্তু শাড়িটা খুব সুন্দর ছিল।
এটা আমি দেওরের রেজিস্ট্রি ম্যারেজে পরে গিয়েছিলাম। শাড়িটার কালারটা এখন বোঝা যাচ্ছে না ভালো লাইটের জন্য, কিন্তু সুন্দর, খুব সুন্দর শাড়িটা। তো এর ব্লাউজটা এরকম বানিয়েছিলাম, পরেছিলাম এই শাড়িটা। তো এটা পরা হয়ে গেছে, এটা আর পুজোতে পরবো না। ওখানে একটা শাড়ি আছে, এটা কাতান আছে, এটা আমার মা আমাকে সাদে দিয়েছিল ওই এক। তো এই কাতানটা পরা হয়নি, মানে এই একবারই সাদের সময় পরেছিলাম, ভীষণ ভারী। তো এটা তখন পারপিকও কিছু করতে দেওয়া হয়নি, এটা পারপিকও করে রেখে দিয়েছিলাম এটা, আর পরা হয়নি। এই পুজোতে তো পরবো না, এত ভারী শাড়ি পরে পুজোতে বেরোনো যাবে না বাচ্চা নিয়ে। এখানে একটা শাড়ি আছে, এটা লাল সাদা শাড়ি আছে। আমাদের যেহেতু কালাসুদ কাটানো হয়ে গেছে, তবুও পরবো না এখন, পুষ্পাঞ্জলি দেবো না। এখানে আছে অনেকগুলো শাড়ি, এখানে সব পাওয়া শাড়ি। পাওয়া শাড়ি বলতে এটা একটা সাটিন আছে, ওই কাতানের মতোই আর কি। এটা ওয়াইন কালারের কাতানটা, খুব সুন্দর কালার। এরকম কালারের কাতান আমার নেই, তো এটা আমাকে আমার কাকার মেয়ে দিয়েছিল। এই পুজো আর একসঙ্গেই দিয়েছিল। এটা ভেবেই ভালো একটা শাড়ি দিয়ে দেয়, শ্রাদ্ধ বাড়িতে এরকম শাড়ি দেয় না, তো ওই পুজো উপলক্ষেই দিয়েছিল। এটা একটা শাড়ি। আচ্ছা, এই একটা শাড়ি, এটা একটা ওয়াইন কালারের, এই শাড়িটা সুন্দর বেশ। এটা আমার একটা ননদ দিয়েছিল, এই শাড়িটাও বেশ সুন্দর। এটা একটা ননদ দিয়েছে, এটা হালকা শাড়ি। এই শাড়িটা পরার ইচ্ছা আছে, কিন্তু কবে পরবো সেই একই কথা, কবে পরবো জানি না। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, এটাও একটা ননদ দিয়েছিল। আমার এই ধরনের শাড়ি খুব ভালো লাগে, যেগুলো ওই ভাঁজ পরে, পাটে পাট পরে, পাটটা এরকম সিম্পল থাকে। তো সেই শাড়িগুলো আমার খুব পছন্দের হয়। আমার ফোনের ফ্ল্যাশটা বারবার অফ হয়ে যাচ্ছে কেন জানি না। তো এই শাড়িটার কালারটাও খুব পছন্দের আমার। তো ননদিনীকে থ্যাংক ইউ এই শাড়িটা দেওয়ার জন্য। এখানে কিছু শাড়ি আছে, এটা কে দিয়েছিল জানি না, বাট আছে। আচ্ছা, এই শাড়িটা আমাকে আমার একটা নন্দাই দিয়েছে, আমার জেঠি শাশুড়ির জামাই দিয়েছে, ওই এ উপলক্ষেই আর কি, শ্রাদ্ধবাড়ি উপলক্ষেই। এটা ময়ূরকণ্ঠী কালারের কাপড়টা, এটারও কিছুই করা হয়নি, এটাও পরবো না এখন আপাতত, তো রাখা আছে। এখানেও আছে কিছু শাড়ি, এখানে রেগুলার ইউজ করার শাড়িগুলো বেশি আছে। এটা মলমল আছে, এটাকে দিয়েছিল জানি না, এটা বেশ ভালো, এই কালারটা সুন্দর। এই তাঁতেরটা আমার পিসি শাশুড়ি দিয়েছিল আমাকে, এটা খুব সুন্দর। এই কালারের আমার ছিল না, তো পেয়েছি। আমি অনেক তাঁতের শাড়ি পেয়েছিলাম, যেগুলো না আমার শ্বশুরবাড়িতে একটা রুলস আছে, হয়তো অনেকেরই আছে। এটা এই শাড়িটা আর এই শাড়িটা সেম, মানে একই ধরনের। তো রুলস আছে যে শ্রাদ্ধ বাড়িতে যে তোমাকে ঘাটে তুলতে আসবে তাদেরকে রিটার্নে কিছু দিতে হবে। তো সেহেতু আমি যত জামদানিগুলো পেয়েছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি। আমি জামদানি রাখিনি, একটা সময় জামদানির প্রচুর নেশা ছিল, অনেক কালারের জামদানি হয়ে গেছে, তো এখন আর জামদানি পরতে ভালো লাগে না, তো তাই জামদানিগুলো বেশি দিয়ে ফেলেছি। এটা একটা শাড়ি, এটা শ্বশুর কিনেছিল, তো এটা আমাকে দিয়েছে। এখানে একটা ছাপা শাড়ি আছে, আর ভিতরে কিছু নেই, ছাপা শাড়ি ব্যাস। এবার আলমারিতে কিছু শাড়ি আছে যেগুলো পুরনো, যেগুলো আমি পরিনি এখনও, নতুনই শাড়ি কিন্তু পরা হয়নি, সেইগুলো আছে। এগুলো শেষ হলো, হয়তো আর সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিন আছে, 4 দিনে 4টে পরবো, বড় জোর 5টা পরা হবে। এত শাড়ি রাখাই থাকবে, আবার পরে পরবো। আমাদের রিসেন্ট বিয়ে বাড়ি আছে, বাড়িতে বিয়ে আছে, তো সেই সময় একটা একটা করে রোজ পরবো। বিয়ে বাড়িতে তো শাড়ি ছাড়া অন্য কিছু পরা যায় না, না পরবো। ওখানে তোমার দাদার আছে অনেক জামা, যেগুলো চুজ করে রেখেছে, ও নিজের জন্য সেরকম কিছু কেনেনি। ওই জুডিও থেকে 2টো টি শার্ট এনেছিল, একটা প্যান্ট এনেছিল। ওখানে সব আমাদের এই বিছানাটাতে শুধু এইভাবেই জামাগুলো সব রাখা আছে, কবে গুছিয়ে তুলবো আলমারিতে জানি না। আসলে আলমারিতে তোলার জায়গা নেই, তো একটা আলমারি নতুন নিতে হবে, তারপরে রাখা যাবে। এই আমার শাড়ির কালেকশন আপাতত এই বছরের।